إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক মত বিনিময় সভার জমিয়ত উলামায়ে ইসলামের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি মুআজ্জাজ ওলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপস্থিত জমিয়তের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমি বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর থানা থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই মত বিনিময় সভার আয়োজন করার জন্য। আমি কয়েকটি প্রস্তাব রাখতে চাই। এক নম্বর হলো, রাষ্ট্র সংস্কার করতে হলে আগে নিজেকে সংস্কার করতে হবে। ব্যক্তি সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না। এই জন্য সকল ছাত্র এবং সাধারণ জনগণকে সংগঠনের সাথে সম্পৃক্ত করে আত্মশুদ্ধির মাধ্যমে তাদেরকে মজবুত কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। আজকে শুধু রাষ্ট্র যদি সংস্কার করতে চায়, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল সচিবালয়। ওই সচিবালয়ে আমাদের কোনো প্রতিনিধি নেই, সচিবালয়ে আমাদের কোনো লোক নেই, যেটাকে মগজ বলা হয় সারা দেশে। সচিবালয়ের সচিবগুলো, সচিবালয়ের অফিসারগুলো যদি ইসলামপন্থী হয়, ইসলামের পক্ষে হয়, জমিয়তের পক্ষে হয়, খেলাফতের পক্ষে হয়, তাহলেই এই রাষ্ট্রে ইসলাম কায়েম করা সম্ভব। যদি সম্ভব না হয় এই কাজটি, তাহলে শুধু আমরা রাষ্ট্র সংস্কারের স্বপ্নই দেখব, কিন্তু বাস্তবে আমাদের কিছুই অর্জন হবে না। আরেকটি জিনিস হলো, সংগঠন ছাড়া ইসলামের রাষ্ট্র কায়েম করা যাবে না। সংগঠন যদি মজবুত না হয়, তৃণমূল পর্যায়ে সংগঠন না থাকে, শুধু বাৎসরিক আর সাময়িক আমরা যদি কিছু প্রোগ্রাম করি, এর দ্বারা রাষ্ট্র সংস্কার হবে না। এই জন্য এখানে যে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে যে ওয়ার্ড এবং থানা সব জায়গায় কমিটি করতে হবে, সেই কমিটিকে মজবুত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি জেলায় যদি ওয়ার্ড কমিটি থাকে এবং সেই জায়গায় যদি আমাদের মজবুত কর্মী বাহিনী থাকে, তাহলে আমরা রাষ্ট্র সংস্কার করতে পারব। তাছাড়া আমি যত বড় আলেমী হই না কেন, আমার যত বড় আমি শাইখুল হাদিস হই না কেন, আমার কোনো মানুষের দাম দেবে না, সংগঠন যদি মজবুত না হয়। জমিয়ত উলামায়ে ইসলামের একটা ঐতিহ্য আছে, ঐতিহ্য হল আঙ্গাদের এবং আসলাফদের সংগঠন। এখানে প্রায় 100 উপরে আছে শাইখুল হাদিস যারা মূল কমিটিতে আছে। তা আমি তাদের প্রধানত আহ্বান জানাতে চাই যে সকলেই যদি আমরা মাঠে নেমে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্র সংস্কার হতে বাধ্য। আপনারা জানেন, বিগত সরকার যেভাবে রাষ্ট্রের মধ্যে রন্ধে রন্ধে দুর্নীতিকে ঢুকিয়েছে, যেভাবে জুলুম অত্যাচারকে প্রশ্রয় দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে ওই সমস্ত দুর্নীতিবাদ, ওই সমস্ত ধান্দাবাজদেরকে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে সরাতে না পারবো, ততদিন পর্যন্ত রাষ্ট্র সংস্কার সত্যই থেকে না। তাই আমরা পরিষ্কার আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে আজকে প্রয়োজন আমাদের মজবুত ঐক্য। আমাদের মুফতি নূর মোহাম্মদ কাসেমী দাওয়াত বরকাতুল আলাইহি চমৎকার বলেছেন যে ঐক্য হবে সুন্নতের ভিত্তিতে, ঐক্য হতে হবে আমাদের সুন্নত এবং কোরআন সুন্নাহর আলোকে। সুতরাং আকীদা এবং বিশ্বাস এবং সুন্নতের খেলাফ কারোর সাথে যদি ঐক্য করা হয়, তাহলে সেই ঐক্য কখনোই মজবুত হবে না। এই জন্য ঐক্য করার আগে আমাদের বুঝে শুনে অগ্রসর হতে হবে। তবে ঐক্য আজকের সময় সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আর কোনোদিন ঐক্য হবে বলে আশা করা যায়। এই জন্য আমরা আগামী নির্বাচনে কিভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের ইসলামী দলগুলো আছে, ওলামায়ে কেরাম আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা কিভাবে ঐক্য গড়ে তুলতে পারি, সে ব্যাপারে আমাদের আলোচনা হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের কাজ সহিহ তরিকায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।